মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আসেন, এই দূতাবাস হচ্ছে পুরুষদের কাছে ওয়াইফ, স্ত্রী, আর নারীদের কাছে স্বামী। আমি এই সম্পর্কের কথা কেন বলি জানেন? কারণ ভাবি যদি রাগ করে, আপনার কাজ হচ্ছে ভাবি রাগ ভাঙায় রাগ ভাঙানো, তাই না? আমার অনেক ভাবি আছে যারা অনেক ভালো, স্বামী রাগ ভাগ করলে স্বামীর রাগ ভাগানোর চেষ্টা করে, আছে না? অনেক আছে। যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, ওই প্রতিষ্ঠানে আপনাকে কাজের জন্য কোম্পানি একদিন ছুটি দেবে, এই একদিনের ভিতরে তোকে কাজটা করে আসতে হবে। কোম্পানি 2 দিন কোনো দিন ছুটি দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশে যে বদমাইশের বাচ্চারা এখানে বসে আছে, সরকার যাদেরকে টাকা দিয়ে পুষতেছে, ওই বদমাইশরা আপনাদেরকে কি করে? অ্যারেঞ্জমেন্ট করে, ঘোরায়, তাই না? আবার উল্টা কি করে? টাকা দেবে, টাকা দিলে করে দেবো, না দিলে করবে। অমন দিন আসে 2-3 দিন করে কি করবে? ঘোরাবে। ভাইরা আমার, এই কষ্টটা লাঘব করার জন্য ও যদি আপনার জুলুম করে আপনার কাছ থেকে টাকা দাবি করে, আপনি একটু নেগোসিয়েশন করে ওকে কম টাকা হলেও কাজটা করায় আসবেন। বাট আমি আপনাদেরকে ঘুষের ব্যাপারে প্রমোট করতেছি, দিতে বলতেছি না। কি বলছি? যে জুলুম করে যদি আপনার কাছ থেকে নেয়, জুলুম করে আপনি টাকাটা দিয়ে আপনার কাজটা করে আসবেন, আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করে রাখবেন, যে জীবনে যেন কোনোদিন শান্তি না পায়, দুনিয়া করে। বুঝতে পেরেছেন? কারণ এই টাকাটা আপনার কাছ থেকে খাওয়া হচ্ছে, জুলুম করে দিয়েছে, ওই টাকাটা ও রাইট নেই। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই ব্যাপারে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলেন? যেরকম স্যার আমাদের বাংলাদেশের পাসপোর্ট তো সবারই একই, এটা তার আলাদা কোনো নিয়ম কারণ নেই, যেটা সবুজ কালার পাসপোর্ট। তো এখানে দেখা যাচ্ছে, আমি যেরকম জর্ডানে ছিলাম ওখানকার কথা বলতেছি, পাসপোর্ট রিনিউয়াল করতে গেছি, সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে নিতেছে 30 টাকা, আমার কাছে চাইতেছে 70 টাকা। কারণ কি স্যার? এটা ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। কিসের ব্যাপার? মানে রিনিউয়াল করবে পাসপোর্টটা, রিনিউয়ালের জন্য তো চার্জ আছে। হ্যাঁ চার্জ আছে, টাকা কি পাসপোর্ট মেয়েদের কাছে আপনার কাছে বেশি নিল, জুলুম করবে। আমার কাছে চাইতেছে 70 টাকা। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না, আপনি দোয়া এমন ভাবে করবেন, ঢালাও করবেন না, ঢালাও করবেন না। আপনি যদি মনে করেন যে না আল্লাহ, আপনি দোয়া এভাবেই করবেন যে আল্লাহ, ও যদি আমার উপর জুলুম করে বেশি টাকা নেয়, ও যেন শান্তিতে না থাকতে পারে। কারণ আমি বলি, সুদ এবং ঘুষ যারা খায়, বিশেষ করে ঘুষ যারা খায়, এদের ব্যাপারে আমি চাই যে ও জাহান্নামে যাক। বিশেষ করে জন্য বদ্ধও করতে চাই, মানুষকে উদ্বুদ্ধ করে জুলুম করে দিচ্ছে। আরে ঘুষের টাকা কেউ ইচ্ছা করে দেয়? চাঁদাবাজি যারা করে এদের জন্য বদ্ধ। আমি কোনো মানুষের জন্য বদ্ধ করি না, বাট এই ধরনের মানুষ এই ধরনের পিঠের জন্য বদ্ধ। বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পেরেছেন? বাট আমি আমার শত্রু যে, আমাকে শত্রু যে মনে করে, তার জন্য কিন্তু আমি হিদায়াতের দোয়া, কল্যাণের দোয়া। বাট এই ধরনের মানুষের জন্য আমার কোনো দোয়া নেই। বুঝতে পেরেছেন ভাই? আমার ক্লাস এখানেই শেষ। লাস্ট 1 মিনিটে যে বিষয়ে থাকতে চেয়েছিলাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম বিষয় হচ্ছে, যাদের ভিসা এসেছে তারা এখানে ফিঙ্গার দিতে পারে, প্রথম 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে, যাদের ভিসা আসে নাই তারা ভিসা আসার পরে এখানে ফিঙ্গার দিয়ে যেতে পারে। 3 নাম্বার বিষয় হচ্ছে, যারা গাজীপুরের বাইরের অন্য জেলা, তারা এখানে ফিঙ্গার দিতে পারবে, তাদেরকে ঢাকায় মগবাজার থেকে অথবা নিজ জেলা থেকে। বুঝতে পেরেছেন? 4 নাম্বার যে বিষয় সেটা হলো, 3 দিনের ক্লাস করলাম, সার্টিফিকেটটা কবে পাবো, তাই না? এটা আজকে ডিজি ময়দার কাছে সবার অ্যাটেন্ডেন্স আপনাদেরকে পাঠাই দেবো। ওটা অ্যাপ্রুভ করলে আজকে অনলাইন হলে আপনি আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন। ডিজি ইটস ডিপেন্ড অন ডিজি মহোদয়। বুঝতে পেরেছেন? এখানে অফিসে আপনাদের আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছেন? আপনার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা যে তাড়াতাড়ি ডিজি জন্য এটা অ্যাপ্রুভ দেয়, তাড়াতাড়ি জন্য আমার সার্টিফিকেটটা পেয়ে যায়। এই দোয়া করা ছাড়া আপনারা কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন? ওখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে যাবেন, নিয়ে যে কোনো কম্পিউটার থেকে লিঙ্ক দেখায় সার্টিফিকেটটা ডাউনলোড করে দেবেন। বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন আছে? আমি প্রবাসী একটা অ্যাপ ছিল না, ওটা বন্ধ হয়ে গেছে। ওর সাথে সরকারের যে চুক্তি ছিল এই বিষয়ে, ওটা বন্ধ হয়ে গেছে। আজকে কি আমাদের লাস্টে কোনো অবশ্যই দিতে হবে। আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে যারা যাবেন তারা সার্টিফিকেট পাবেন না, নিশ্চিত হয়ে যারা সার্টিফিকেট, যারা অ্যাটেন্ডেন্স দিতে আসবে আপনাদের এই 2 দিন অ্যাটেন্ডেন্স দিয়ে গেছে না, ক্লাসের উপস্থিতি দিয়ে গেছে না, যে উপস্থিত দিতে পারেননি সে কিন্তু এই 3 দিনের সার্টিফিকেট পাবেন না, জেনে রাখবেন, নিশ্চিত জেনে রাখবেন। সো যে দিতে পারেননি সেই বিষয়ে অফিসে যোগাযোগ করবেন, এবং দিতে না পারলে আপনার সার্টিফিকেট না পাওয়ার পসিবিলিটি 100%। বুঝতে পেরেছেন? ফাঁকি যে দিয়েছেন সে ফাঁকে পড়েছেন। এই জন্য আজকে যদি ফাঁকি দিয়ে আবার পুনরায় কোনো চেষ্টা করেন, আপনি সার্টিফিকেট পাবেন। নতুন ব্যাচে ভর্তি ক্লাস করে উপস্থিত হয়ে রেজাল্ট দিয়ে দেন আপনাকে সার্টিফিকেট। সো ভাইরা আমার, এটা হচ্ছে আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে।